আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, দোয়া করি এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতে আমিও ভালো আছি। আজকে একদিনে আতশী নকশার জাকাত দেওয়ার উপরে আপনাদের প্র্যাকটিক্যাল একটা ভিডিও আমি দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা যারা খুব শর্ট টাইমে মুদাব্বিরি শুরু করতে চাচ্ছেন, এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হিসেবে থাকবে। আপনারা এই ভিডিওটাকে ডাউনলোড করে আপনাদের মোবাইলে রেখে দিবেন। যারা একদিনে আতশী নকশার জাকাত দিতে চাচ্ছেন, এই ভিডিওটা কয়েকবার দেখবেন। আশা করি এই সংক্রান্ত যে সকল প্রশ্নগুলো আপনাদের আসতে পারে তার পুরোটা উত্তরই আপনারা পেয়ে যাবেন। একদিনে যদি আতশী নকশার জাকাত দিতে হয়, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই বৃহস্পতিবার দিন দিবাগত রাত অর্থাৎ মাগরিবের নামাজের পরকে টার্গেট করে আপনাদের কাজ শুরু করতে হবে। অর্থাৎ মাগরিবের নামাজটা পড়ে যে প্রয়োজনীয় ওজিফাগুলো রয়েছে সেগুলো আপনারা শেষ করবেন। এরপরে এই আতশী নকশাটা লেখা শুরু করবেন। প্রতি ঘন্টায় আপনারা 1,100 পিস করে নকশা লিখতে পারবেন। আমি কিভাবে আটায় ভরছি আপনারা এগুলো শুনুন ভিডিওটা এবং এগুলো দেখতে থাকুন, আপনাদের শিক্ষা হয়ে যাবে। তো প্রতি ঘন্টায় আপনারা 100 পিস করে আপনারা নকশা লিখতে পারবেন। সেই হিসেবে 1000 পিস নকশা লিখতে আপনাদের 10 ঘন্টা সময় লাগবে। অর্থাৎ আপনারা যদি মাগরিবের নামাজের সাথে সাথে শুরু করেন, সেক্ষেত্রে ফজরের ওয়াক্ত হয়ে যাবে আতশী নকশাগুলো লেখা শেষ করতে প্রায় 9 থেকে 10 ঘন্টা সময় লাগে, কম বেশি সময় লাগে। এর মধ্যে মাগরিব এশার নামাজ রয়েছে, তাহাজ্জুদ নামাজ রয়েছে, রাত্রে খাবার রয়েছে, আপনারা ফাঁকে ফাঁকে এগুলো করে নেবেন। পুরো দিন আপনাকে টার্গেট করে নেবেন যে অন্য কাজ করতে না হয়, ওইভাবে বুঝিয়ে আপনারা শুরু করবেন। পুরো দিনটাকে ফ্রি রাখবেন আর কি। শুক্রবার দিনটাকে ফ্রি রাখবেন এবং বৃহস্পতিবার দিন মাগরিব থেকে শুরু করে শুক্রবার পুরো দিনটাকে ফ্রি রাখবেন এই কাজের জন্য। সেক্ষেত্রে আপনারা একদিনেই পুরো জাকাতটা কমপ্লিট করে ফেলতে পারবেন। এই যে দেখেন, একটা নকশা নিয়েছি আমি। তো আপনার মাগরিবের পর থেকে যদি শুরু করেন, ফজরের আগেই আপনার 1000 পিস নকশা লিখে শেষ হয়ে যাবে। এরপর আপনারা এর মধ্যে নামাজ কালামগুলো সারলেন, ফজরের ওয়াক্ত হয়ে গেলে ফজর নামাজটা পড়লেন বা আনুষঙ্গিক যে জরুরি ওজিফাগুলো রয়েছে সেগুলো সারলেন। সেরে এরপরে আপনারা আবারও এই নকশা যেগুলো লিখেছেন, এই নকশাগুলোকে কেটে আটার গুলি বানিয়ে নদীতে ফেলতে হবে বা পুকুরে ফেলতে হবে। এমন পুকুরে ফেলতে হবে যে পুকুরে মাছ রয়েছে। মাছ ছাড়া পুকুর হলে কিন্তু আপনার যত বড় পুকুরই হোক, আর অনেক বড় সুইমিং পুলে ফেলেছেন, মাছ নেই, সেক্ষেত্রে আপনার নকশা জাগ্রত হবে না। এক্ষেত্রে পুকুরে মাছ আছে কিনা এই তথ্যটা আপনাদেরকে আগে নিয়ে নেওয়া লাগবে, যে পুকুরে মাছ আছে কিনা বা কি পরিমাণ মাছ আছে, কোন ধরনের মাছ আছে। সবচেয়ে ভালো হচ্ছে যদি বড় বড় মাছ থাকে এবং রাক্ষসা মাছ থাকে। রাক্ষসা মাছের মধ্যে পিরানা মাছ আছে, বোয়াল মাছ আছে, অস্ট্রেলিয়ার মাগুর আছে, বড় মাছের মধ্যে সিলভার কাপ মাছ আছে, এগুলো টার্গেট করে দেখবেন। কাতলা মাছ আছে। অর্থাৎ বড় বড় মাছ যেখানে আছে ওইখানে টার্গেট করে ফেলবেন। মাছগুলো যেন অন্তত এই সাইজের উপরে হয়। আপনি জিজ্ঞাসা করে নেবেন যে এখানে কোন ধরনের মাছ আছে এই সাইজের, অর্থাৎ 1 ফিট পরিমাণ যেন মাছ হয়। সেক্ষেত্রে আপনারা এই নকশা জাগ্রত হবে খুব সহজে। এবং এই নকশার মাধ্যমে যেই মোয়াক্কেলদেরকে আপনারা পাবেন, আতশী মোয়াক্কেল, এটা খুব শক্তিশালী মোয়াক্কেল আপনারা পেয়ে যাবেন যদি আপনারা এই আমি যেভাবে বলতেছি এভাবে যদি আপনারা জাকাতটা দিতে পারেন। তো যাই হোক, আপনাদের নকশা লেখা শেষ হয়ে গেল। ফজরের মধ্যেই আপনারা নামাজ পড়ে প্রয়োজনীয় ওজিফা করে খাবার দাবার যেটা খাওয়ার খেয়ে একজন সহযোগী নেবেন, যে সহযোগী আপনাকে নকশাগুলো কেটে দিবে। মনে রাখবেন, আপনার নকশাগুলো শুধু কেটে দেওয়ার জন্যই আপনি সহযোগী নিতে পারবেন। নকশাগুলো আটার গুলিতে এই যে ভরা বা নকশাগুলো লিখার ক্ষেত্রে কিন্তু কোনো সহযোগী আপনি নিতে পারবেন না। আপনার নিজ হাতে নকশাগুলো লিখতে হবে এবং আপনাকে নিজ হাতেই এগুলো ফেলতে হবে। আমি যেহেতু আপনাদের ট্রেনিং করাচ্ছি বিধায় আমি এগুলো ফেলছি, কিন্তু এটা মনে রাখবেন, এটার বাধ্যবাধকতা রয়েছে নিজ হাতে নকশাগুলো পানিতে ফেলানোর বিষয়ে। অর্থাৎ আটার গুলিগুলো পানিতে ফেলার ভাবে দেখেন একটা নকশা, এগুলো কেটে দিবেন। একজন সহযোগী নেবেন যিনি নকশাগুলো আপনাকে কেটে দিবে এবং আটার খামিরাটা বানিয়ে দিবে। আপনি নকশাগুলো যেভাবে ভাঁজ করে আপনার এই যে আটার গুলি আছে, আটা নিয়ে নেবেন, যে গুলি বানিয়ে ফেললেন, সরাসরি আপনারা পুকুরে ফেলে দিলেন। যে দেখেন আমি পুকুরে ফেলছি, আপনারা দেখুন, সরাসরি পুকুরে ফেলে দিবেন। এই পুকুরে মাছ আছে, মোটামুটি বেশ বড় রকমের মাছ আছে, আমি এটা জানি। বা আমার যে ভক্তর বাড়ি এটা, এখানে কাতলা, সিলভার কাপ থেকে শুরু করে আরও বড় বড় মাছ আছে। আপনার এটা টার্গেট করে কিন্তু কাজটা করতে হবে। আপনাদের
ফজরের পর থেকে যদি আপনারা নকশাগুলো কেটে, অর্থাৎ এই যে এভাবে কাটা হয়ে গেল, এই যে কাটা নকশা, এভাবে যদি আপনারা আটার গুলি বানিয়ে ফেলতে থাকেন, নকশাগুলো ফেলতে আপনাদের আনুমানিক 8 থেকে 9 ঘন্টা সময় লাগবে। অর্থাৎ আটার গুলি বানিয়ে এবং এই গুলিগুলিকে পানিতে ফেলতে লিখতে গিয়ে যেমন আপনাদের সময় লেগেছে 9 থেকে 10 ঘন্টা, অনুরূপভাবে এগুলো আপনার আটার এই যে গুলি বানিয়ে বানিয়ে ফেলতেও আপনার 9 থেকে 10 ঘন্টাই সময় লাগবে, বা একটু কম বেশি সময় লাগতে পারে। আপনারা সারা দিনটাই সময় রাখবেন। বৃহস্পতিবার দিন রাত মাগরিবের পর থেকে শুরু করে পুরো শুক্রবারটাই সময় রাখবেন। যতক্ষণ পর্যন্ত নকশাগুলো শেষ না হয় পানিতে ফেলা, ততক্ষণ পর্যন্ত আপনারা এই এরকম একটা পুকুর পাড়ে বসে নকশা ফেলতে থাকবেন। সেক্ষেত্রে যদি আপনার শুক্রবার 8টা 9টা বেজে রাত্রে, তাও কোনো সমস্যা নেই। 8টা 9টা 10টা বাজলে সমস্যা নেই। আপনারা একেবারে কমপ্লিট করে 1000 নকশা কমপ্লিট করে এরপরে আপনারা থেকে উঠবেন, কাজ থেকে উঠবেন। আগে পরে 2 রাকাত নামাজ পড়ে নেবেন, এক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে। নামাজ না পড়লেও বাধ্যবাধকতা নেই, তবে নামাজ পড়ে নেবেন আপনারা, যেন আল্লাহ পাক আপনাদের খুব ভালো শক্তিশালী মুয়াক্কেল দেন। হাজিরার জন্য ওনারা আপনাদের আঞ্জাম দিবে, পাশাপাশি হাজিরার পরে যে বিষয়গুলো আসবে সেগুলো সমাধানের বিষয়ে ওনারা আপনাদের আঞ্জাম দিবে। তো মোটামুটি পুরো কাজটা করতে নকশা লেখা এবং এগুলা নদীতে বা পুকুরে ফেলা পর্যন্ত মিলে প্রায় 18 থেকে 20 ঘন্টা সময় লাগে। আপনারা এই টার্গেটটা করে যারা একদিনে জাকাত দিবেন তারা এই বিষয়গুলো খেয়াল করে জাকাত দিবেন। আশা করা যায় আপনারা এই আদর্শ নকশার মাধ্যমে অনেক জটিল জটিল বিষয়গুলো আপনারা সমাধান করতে পারবেন। আমার এই আজকের যে ভিডিওটা আপনাদের প্র্যাকটিক্যাল বিষয়টা বোঝার জন্য খুব কাজে লাগবে। আপনারা এটা ডাউনলোড করে রাখবেন এবং এগুলো যারা জাকাত দিবেন একদিনে তারা এই বিষয়গুলো বেশ বুঝে জাকাত দিবেন, যেন ভুল না হয়, যেন রজাআতের বিষয় চলে না আসে আমলের মাঝে। রজাআত আসলে আবার রজাআত কাটাতে হবে, এটা আবার নতুন এক ঝামেলা তৈরি করবে। এই জন্য আপনারা যে বিষয়গুলো আমি যেভাবে বলেছি, আমার এর আগে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আদর্শী নকশার ব্যাপারে। আজকে ভিডিওটা প্র্যাকটিক্যাল দিয়ে দিলাম, কী ধরনের পুকুরে ফেলতে হবে সেটাও আমি বুঝিয়ে দিলাম, আটারগুলি কীভাবে বানাবেন সব কিছু আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলাম। আশা করি এরপরে এই নকশার বিষয়ে, অর্থাৎ আদর্শী নকশা জাগ্রত করার বিষয়ে আপনাদের আর কোনো বিষয় জানার থাকার কথা না। তারপরেও কোনো কিছু না জানলে আপনারা আমাকে ভিডিওর কমেন্টে লিখবেন, আমি আমার ছাত্রদের নাম্বার দিয়ে দেবো, তাদের কাছ থেকে আপনারা আরও বিস্তারিত জেনে বুঝে ইনশাল্লাহ সুন্দরভাবে আপনারা কাজটা সম্পন্ন করে নকশার মুয়াক্কেলদের মাধ্যমে রোগীদেরকে খেদমত করতে পারবেন। আশা করি, দোয়া করি আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক, আল্লাহ পাক হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলকে যেন কবুল করেন, সকলকে যেন মানুষকে খেদমত করার তৌফিক দান করেন, সকলকে যেন আল্লাহ পাক আল্লাহ হাবিব বড় মুদাব্বির হিসেবে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।